ফের একবার জারি করা হয়েছে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মূলত সময়ের সাথে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় একের পর এক হিট অ্যালার্ট জারি করে সাবধান থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। বিগত দিনের চেয়ে এপ্রিল মাসের শেষ দিকের তাপমাত্রা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, যার ফলে চলমান এই তীব্র গরমের হাত থেকে সতর্ক থাকতে নতুন করে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তবে এবারের হিট অ্যালার্টের সাথে পাওয়া গেছে কিছুটা স্বস্তির খবর। চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে কমবে এই গরমের অত্যাচার, কবে নামবে বৃষ্টি। শহর থেকে শুরু করে গ্রাম অসহনীয় গরমের প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আর এই তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু সহ বয়স্করাও। বয়সে যারা তরুণ তারাও ইতিমধ্যে হার মেনেছে এই গরমের কাছে। পানির একটু ছোঁয়া পেলেই কেউ ভিজিয়ে নিচ্ছেন গলা, আবার কেউ গোসল করে সাময়িক স্বস্তি দিচ্ছেন নিজেকে। কিন্তু এভাবে আর কতদিন? বিগত প্রায় ১ মাস ধরে গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বাতাসের সাথে আগুনের তাপ মিশে থাকায় বাতাসও যেন গায়ে কাটা দিচ্ছে। আর এই অস্বস্তির মাঝে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারির খবর। চলতি মাসে ইতিমধ্যে ৩বার হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এ নিয়ে চতুর্থবার। বারবার হিট অ্যালার্ট কেন জারি করা হয় এ নিয়ে অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন। হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া। আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার শঙ্কাও তৈরি হয়। তাছাড়া মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হতে পারে মৃত্যুর কারণ। তাই সবাইকে আসন্ন তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যে হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদপ্তর। আর এই তাপমাত্রার পূর্বাভাস থেকে সারা দেশে হিট অ্যালার্টের মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হয়েছে। ২৫ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় সারা দেশে আবহাওয়া অধিদপ্তর পরিচালক জানান এর আগে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, যার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তাপমাত্রা কমার পরিবর্তে আরও বৃদ্ধি পাওয়ায় ২৫ এপ্রিল থেকে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে হিট অ্যালার্ট জারি করার মাধ্যমে সরকারকে দেশের সার্বিক পরিস্থিতি জানিয়ে দেওয়া হয়। সরকার সেই তথ্য অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। ইতিমধ্যে ঢাকা নগরীর একাধিক গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কে পানি ছিটানো হয়েছে। ডিএনসিসির 10টি অঞ্চলে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা 6 ঘন্টা এই পানি ছিটানো হচ্ছে। পানি ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে 2টি স্প্রে ক্যানন এবং 10টি ব্রাউজার। এতে দৈনিক প্রায় 4 লাখ লিটার পানি ছিটানো সম্ভব হয়। ডিএনসিসি সূত্র থেকে বলা হয়, ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের নির্দেশে ছুটির দিনগুলোতেও পানি ছিটানো অব্যাহত থাকবে। গরমের দিন ছাড়াও শীতের দিনেও সড়কের ধুলাবালি ও বায়ুদূষণ রোধে এসব মেশিন দিয়ে পানি ছিটানো হয়ে থাকে। তবে এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেলেও এরই সাথে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে সারা দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। চলতি এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী মে মাসের 2 থেকে 3 তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিতেই স্বস্তি ফিরবে জনজীবনে। চলুন এবার জেনে নেওয়া যাক হিট অ্যালার্টের পরবর্তী 2 দিন দেশের আবহাওয়া কেমন থাকবে। আগামী 26 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। এরপর 27 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।